গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে গেছি, যাব একটু ঠাকুর দেখতে। কারণ আমার সারা দিন তো সময় হবে না বেরোনোর, তাই ভাবলাম আজকে ঘুম থেকে উঠে আগে সকালে স্নানটা সেরে নিই। আমার স্নানও তো হয় না, সারা দিন গড়িয়ে যায়, সেই রাত্রে বেলায় গিয়ে আমার স্নান হয়। তাই ভাবলাম এখনই একটু ঠাকুরটা দেখে আসি পাড়ার, এরপরে তো প্রচুর ভিড় হয়ে যাবে, তোমাদের এত সুন্দরভাবে দেখাতেই পারবো না যত সুন্দরভাবে তোমাদের এখন আমি প্যান্ডেলটাকে দেখাতে পারবো। তো দেখতেই পাচ্ছ আমি ঢুকে পড়েছি পাড়ার মধ্যে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, কালকে তো তোমাদের দেখিয়েছি, তখনও কমপ্লিট হয়নি, আর এখন আজকে দেখো কমপ্লিট হয়ে গেছে। লাইটিংও আছে, সকাল তো লাইটিংটা এখনও জ্বলছে, লাইটিংটা কিন্তু অফ হয়নি। তাই দেখো ফাঁকায় ফাঁকায় তোমাদের খুব সুন্দর দেখিয়েও দিতে পারছি। আর যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের পাড়ার নাম বাঘাডাঙ্গা। তো আমাদের বাঘাডাঙ্গার তো খুব নাম আমাদের। আর এবারে আমাদের পাড়ার থিম হয়েছে নারী শক্তি। দেখো সব নারীদের ছবি দেওয়া আছে, আর কত সুন্দর করে করেছে। আর দেখো মানে এখনই দেখো কত ভিড়, এখন বাজে সকাল 6টা। দেখো এখনই কত মানুষ, এই যে এরা সব মর্নিং ওয়াক করতে করতেই ঠাকুর দেখে একবারে বাড়ি চলে যাবে। তো আজকে তো আমার মর্নিং ওয়াক হলোই না। আমি দেখছি যে আমি যদি মর্নিং ওয়াকে যাই তোমাদের আমি ঠাকুরটা আর দেখাতে পারবো না। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম একদম প্যান্ডেলের কাছে। আর দেখো সামনে এটা কি সুন্দর করেছে। আর দেখো এইটা হলো আমাদের বাঘাডাঙ্গার ঐতিহ্য, হলো ঘোড়া, একদম গদার মতো করে তৈরি করেছে। দেখো পিতলের ঘোড়া, নাম লেখা আছে বাঘাডাঙ্গা। আমাদের বাঘাডাঙ্গার কিন্তু প্রচুর নাম, এক ডাকে সবাই আমাদের এই পাড়াকে চেনে যে বাঘাডাঙ্গা। তো দেখো চলে এসেছি এবারে মণ্ডপে। আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো বাঁশের এগুলো। আর প্যান্ডেলটাকে দেখো কত সুন্দর আর কত উঁচু করে করেছে, কি ভালো লাগছে দেখতে। দেখো পুতুলগুলোকে কি সুন্দর লাগছে। আর মণ্ডপের ভেতরটা দেখো কত সুন্দর করে সাজানো। আর এইবারে চলে আসলাম মায়ের কাছে। কালকে দেখলাম এসে মায়ের কিচ্ছু তৈরি হয়নি, আর আজকে দেখো মাকে পুরো একদম সাজ পোশাক দিয়ে রেডি। আর আমাদের মায়ের তো পুরো গয়নায় ভর্তি থাকে। আর দেখো কত সুন্দর লাগছে। তো দেখো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি তো তোমাদের সাথে আমার ভয়েস দিতে পারছি না, প্রচুর গান হচ্ছে, আওয়াজ হচ্ছে, তাই আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো এবারে আমি বেরিয়ে পড়লাম, এবারে আবার তোমাদের এই চারি সাইডটা দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। মানে সত্যি এত ভালো লাগছে না, খুব ভালো লাগছে। আর দেখো গদার কাছে আমি গিয়ে একটু সেলফি নিয়ে নিলাম। দেখো এটা হলো মানে যখন আমাদের বাঘাডাঙ্গা ঠাকুর বিসর্জন দিতে যায়, সবার আগে থাকবে এই গদা। এই গদা নিয়ে যখন বাঘাডাঙ্গা দৌড়াবে, তখন সামনে আর কেউ থাকবে না, সব হুড় 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 করে দৌড়াবে, বলবে এইবারে বাঘাডাঙ্গা আসছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এবারে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। আর দু সাইডে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। আর দেখো আমি চলে আসলাম বাড়ি। আর বাড়ি আসলে হবে কি, দেখো এখনও কিন্তু আমার বাড়ির সামনে বাঁশ পড়ে রয়েছে, প্যান্ডেল কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এখনও সামনে আমার পার্লারের সামনে গেট হবে, ওইদিকার গেটগুলো লাইটিং হবে। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমি ছাদে। আমাকে তো ছাদে আসতেই হবে, আমার ডিউটি। আমার এই চুনুমুনুগুলোকে খেতে দিতে হবে, সব তো আমার জন্য অপেক্ষা করে না। তো দেখো আমি এবারে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর আকাশে না কি মেঘ করেছে, মানে সত্যি আকাশের অবস্থাটা দেখে না মনটা না ভেঙে যাচ্ছে, জানো তো। আমাদের কৃষ্ণনগরেই একটাই পুজো এত বড় করে হয়, আর এই একটা পুজোতেই যদি আকাশ এরকম ঘোর হয়ে থাকে, কার মন ভালো লাগে বলো। প্রচুর টাকা পয়সা, কোটি কোটি টাকা খরচ করে এই পার্বণটা আমাদের হয়, জগদ্ধাত্রী পুজো। আর সারা বছরের এই পুজোর অপেক্ষাতেই আমরা থাকি কবে আসবে জগদ্ধাত্রী পুজোটা। তো যাই হোক, আর কি করা যাবে, কিছু করার নেই, প্রকৃতির সাথে তো আর কিছু পারা যাবে না, না। ভগবান আছে, ভগবান যেটা ভালো বুঝবে সেটাই করবে। তো দেখো চলে এসেছে মাছালা, এবারে নিয়ে নেব ইলিশ মাছ।
আর আমি পার্লারটাও খুলে দিয়েছি, কাস্টমার আসবে, তো বাজারঘাটটাও করে নিচ্ছি। আমি তো আর রান্না করতে পারবো না, রান্না বান্না মাই করবে। তো একটা ইলিশ মাছ নিয়ে নিলাম, আর এবারে অপেক্ষা করব কখন সবজিওয়ালা আসবে, সবজিটা নিয়ে মাকে দিয়ে দেব, তারপরে তো আমি কাজ করব। তো এবারে দেখো আমি চলে আসলাম ঘরে, এইবারে আমি পার্লারে কাজ শুরু করে দেব। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি, এই যে বাড়ির সামনে মেলা বসেছে, পার্লারে কিন্তু কাস্টমার আছে। হ্যাঁ, আমি প্যাক লাগিয়েছি, দিয়ে দেখলাম, দেখি এই যে এইটা খুব সুন্দর, দেখো দেখো কি দারুণ হারটা, যেটা আমার পছন্দ হলো এটা নিয়ে নিই। একটু কম করবো না? ও মানে এখনো মেলা শুরু হয়নি বলে দামটা কম, পুরোপুরি দেবে। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর, পুরো প্রজাপতি, কি সুন্দর গলার, আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্যাকেট নেই এর, খামটা দিয়ে যাবা। তো যেটা নিলাম দেখো কি সুন্দর, এ দেখো এটা নিলাম, কি সুন্দর লাগছে দিদি, বাটারফ্লাই, দেখো কি সুন্দর লকেট দিয়ে, খুব সুন্দর, ভালো লাগছে না? খুব ভালো লাগছে। শাইনিকে দেখাইনি? শাইনিকে দেখাইনি, এবার ফোন করে ওকে দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বসে পড়েছি খেতে। যা কারেন্ট চলে গেল, বিশাল মেঘ করেছে আর অন্ধকার হয়ে আসলো। দেখি ইনভার্টারটা দিই। বাবা, খেতে বসেও শান্তি নেই। তো দেখতেই পাচ্ছ নিয়েছি, মা করেছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর একটাই তরকারি। এদিকে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, জগদ্ধাত্রী পুজো একেবারে মনে হচ্ছে মাটি করে দেবে। তো আমি খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এইদিকে দেখো কিরাম বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বেচারারা দোকান খুলে বসে আছে, আবার সব গোটাচ্ছে, কি বৃষ্টি। কিছু বলার আছে আপনার? বলেন। কি জ্বালাতন বল, এই ভিলেন বৃষ্টি, ভিলেন না। এখন হয়ে ছেড়ে গেলে তাও বাবা ভালো। তো দেখতেই পাচ্ছ এই যে বাগাডাঙ্গা বারোয়ারির মায়েরা সব যাচ্ছে কদমতলা ঘাটে জল সাজতে। কত সুন্দর বাজনা নিয়েছে, আর মায়েদের দেখো কত সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে সব যাচ্ছে। চলে এসেছি ফুচকা খেতে, এই যে বাড়ির সামনে ফুচকা বসেছে, আর দেখো কত ভিড়। আমি নাইটি পরেই আছি, এখন নাইটি পরেই ফুচকা খেতে চলে আসলাম। দেখি কখন যাবো, খেয়ে নি। ভালো লাগছে না, মেয়ে নেই, একা বোরিং লাগছে, ফুচকাটা খেয়ে নি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এতক্ষণ পার্লারে কাস্টমার ছিল, ঘড়িতে বাজে 9:56, 8:56, 8:56, 9টা। তো আমার জগদ্ধাত্রী পুজো, চলো চলো ওখান দিয়ে, হ্যাঁ মা লাইটটা জ্বালিয়ে দাও। আমার জগদ্ধাত্রী পুজো ওই ঘরে বসেই হচ্ছে। তো দেখি আজকে আর হলো না যাওয়া, কালকে যাব। আর দেখো বাড়ির সামনে কত ভিড়, দেখো কত ভিড়, আর আমি ঘরে বসে বসে দেখো কি সুন্দর মেলা বসেছে, আর আমাকে ঘরে বসেই জগদ্ধাত্রী পুজো করতে হচ্ছে। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি।
তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমার ভালো লাগছে না আসলে, আমার দাদু ভাই নেই তো আমার মনটা খুব খারাপ। ওরা থাকলে কি আমি আর ঘরে বসে থাকি? কখন চলে যাই ওদের সাথে পার্লার বন্ধ করে ঠাকুর দেখতে। তো ব্লগটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।